তন্ত্রমন্ত্র অনেক কিছু জানি আমি বেশ, এক হাওয়াতে নিয়ে নিলাম চাটুকারিতার রেশ। তোলাবাজি আর চাপাবাজি আমার পরম সম্বল, প্রতি শীতে বিলাই আমি শীতার্তদের কম্বল। রাজ্যবাসী মুচকি এসে বলছে এই হয়েছে বর্তমান শাসকের অবস্থা। তাই বলে দোসর প্রেস ক্লাব? সন্দেশখালী ইস্যুতে বাংলার তরুণ সাংবাদিকের গ্রেপ্তারির পর থেকেই তোলপাড় পড়ে গিয়েছে দেশ জুড়ে। সংবাদ মাধ্যমের উপর শাসকের আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু দুর্ভাগ্য, যাদের এই সময় অভিভাবকের ভূমিকা নেওয়া উচিত ছিল, কলম ক্যামেরার মাধ্যমে প্রতিবাদের সোচ্চার হওয়ার কথা ছিল, তারাই কার্যত নীরব। হয়তো কিছুটা অস্বস্তির মুখে পড়ে শুধুই লিখিত প্রতিবাদ জানিয়ে প্রেস ক্লাব থেকেই সোচ্চার হন রাজ্যের বিরোধী দলনেতা। এই কাজটা যাদের করা উচিত তারা তাদের, আমার লিমিটেশনের মধ্যে, আমি সরকার নই, আমি পুলিশ কন্ট্রোল করি না, আমি লয়ার নই যে হাইকোর্টে গিয়ে ওর জন্য এক্ষুনি বা লোয়ার কোর্টে গিয়ে বেল মুভ করব। আমি আমার যে করণীয় কাজগুলো আছে লিডার অফ অপোজিশন হিসেবে, আমি সেটা সিনসিয়ারলি করছি। আপনাদেরকে ভাবতে হবে, আজকে প্রেস ক্লাবের লনে একজন পলিটিক্যাল ওয়ার্কার, একজন পাবলিক রিপ্রেজেন্টেটিভ, একজন লিডার অফ অপোজিশন, তিনি প্রেস কনফারেন্স করছেন, ভিতরটা আমি পাইনি, আমি ত্রিপুরে চিঠি পাঠিয়েছি, পাইনি। হয়তো প্রিয় কোপাইট, হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। এটা তো করার কথা ছিল আপনাদের এখানে যিনি প্রেসিডেন্ট হয়েছেন আনকনটেস্টেড বা জিতে জানি না, আর সেক্রেটারির, এটা আমার করার কথা নয়। বাংলার তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই সংবাদ মাধ্যমের উপর প্রতিহিংসা পরায়ণ আচরণ নতুন নয়। বিভিন্ন সময় সমাজ মাধ্যমের বহু সাংবাদিকের উপর পুলিশি অতি সক্রিয়তা সামনে এসেছে, কিন্তু এই সমস্ত ঘটনায় বরাবরই নীরব থেকেছে প্রেস ক্লাব কলকাতা। আর এখানে বিরোধীদের অভিযোগ, প্রেস ক্লাবের কর্মকর্তারা অধিকাংশই ভাতাজীবী, এমনকি তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও সোচ্চার হতে দেখা গিয়েছে বিরোধীদের। এবার সন্দেশখালী ইস্যু সামনে আসায় সেই বিতর্ক আরও প্রকট হলো, তা বলাই বাহুল্য। এই ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে প্রেস ক্লাব কলকাতার সম্পাদকের রাজনৈতিক পরিচয় রয়েছে বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনার কমিউনিটি, সাংবাদিক কমিউনিটি যদি আপনারা একমত হয়ে নামতে না পারেন, আপনি কার দিকে আঙুল দেখাচ্ছেন? আমি যে পারফরমেন্স করছি লাস্ট 18-20 ঘন্টা, সেই পারফরমেন্সের 10%ও কি আপনার প্রেস ক্লাব করেছে মধ্যরাত্রে একটা সাদামাটা প্রেস কনফারেন্স, প্রেস স্টেটমেন্ট দেওয়ার বাইরে? সীমাবদ্ধতা আছে, কারণ এরা অনেকেই ভাতাজীবী, এদের সরকারের সঙ্গে অনেকগুলো বিষয় রয়েছে, শুনতে খারাপ লাগবে। আমি প্রেস ক্লাবের লনে দাঁড়িয়ে বলেছি, প্রেস ক্লাবের সেক্রেটারি, তার পলিটিক্যাল আইডেন্টিফিকেশন রয়েছে, তিনি যৌথ ফ্যামিলিতে থাকেন, ওনার ভাই শান্তিপুর পুরসভার তৃণমূলের ভাইস চেয়ারম্যান, তিনি পারবেন না মমতা ব্যানার্জি বা তার সরকারের বিরুদ্ধে যেতে পারবেন না, এটা একেবারে ট্রু ফ্যাক্ট। বাকি আপনারা যারা আছেন মেরুদ শিরদাঁড়াটা এখনো আলমারিতে রেখে আসেননি, তাদের কাছে আমি আশা করব আরো বেশি অ্যাগ্রেসিভ হইতে আপনারা করবেন। আর এখানেই প্রশ্ন উঠছে, বিজেপি শাসিত রাজ্যে সাংবাদিকরা আক্রান্ত হলে নিন্দায় গর্জে ওঠে প্রেস ক্লাব কলকাতা, মিছিলে হাঁটতেও দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু রাজ্যের বেলায় এই বৈমাত্রিক সুলভ আচরণ কেন? কোথায় কলমের গর্জন, ক্যামেরার হুঙ্কার? জানতে চাইছে বাংলার হতভাগা সাংবাদিক কুল। ক্যালকাটা নিউজ।